আগামী 24 ঘন্টাতেই বদলে যাবে আবহাওয়া। বাংলায় ফের একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ, সর্বত্রই ফের একবার টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে তীব্র গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমেই বাড়ছিল। সকালে বৃষ্টি না থাকলেও বিকালে বা রাতের দিকে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে এই আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে। একাধিক জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। কলকাতার আকাশ আজ মেঘলা থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কিছুটা বেশি রয়েছে, তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বোধ হবে। বর্তমানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি রয়েছে, তবে একটানা বৃষ্টি হলে তা কিছুটা স্বাভাবিক বা তার নিচেও নামতে পারে। বিকালের পর শহরে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার এবং শুক্রবার নিম্নচাপের কারণে শহরে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33.2 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আর্দ্রতা 70 থেকে 92% মধ্যে থাকবে। আজ দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। তবে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আর শুক্রবার। মেঘলা আকাশ ও রীতিমতো ঝড় বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে নাজেহাল পরিস্থিতি ফের তৈরি হবে। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনায় বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার আকাশ ঢেকে যাবে ঘন কালো মেঘে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যান্য জেলাগুলির মধ্যে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা সহ হুগলি, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দস্যুর হবে বজ্রবিদ্যুৎ, পাশাপাশি থাকবে দমকা ঝড়ো হাওয়ার দাপট। এরপর সপ্তাহের শেষে শনিবার এবং রবিবার এই 2 দিনেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত জারি থাকবে। বিশেষ করে শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। তারপর রবিবার পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শুক্রবার থেকে অনেকটাই বাড়বে বৃষ্টির পরিমাণ। আর বৃষ্টি না চললে উত্তরবঙ্গেও তাপমাত্রা এবং অস্বস্তি বাড়তে থাকবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দুপুরের মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠবে। ইতিমধ্যেই তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। সঙ্গে নদীর জলস্তর বাড়বে এবং নিচু এলাকাগুলিতে ফের বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে। রাজ্যের সর্বত্র অঞ্চলগুলির পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অসম, মেঘালয়, ছত্তিশগড়, জম্মু কাশ্মীর, লাদাখ, কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং তেলেঙ্গানায়। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি সহ উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও ভারী বৃষ্টিপাত চলবে। অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, কেরল, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং উত্তরাখণ্ডেও চলবে এই ভারী বৃষ্টি। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। 24শে জুলাই 2025 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। 23শে জুলাই ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে। সেই সাথেই ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 24শে জুলাই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 25শে জুলাই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে।
সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 26শে জুলাই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। তাই তাপমাত্রা কিছুটা হলেও নিম্নমুখী হবে। আর একটানা চলা বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকাগুলিতে বন্যার সম্ভাবনাও তৈরি হবে।